একদম ভিন্ন স্বাদের আজকে আমি নিরামিষ আলুর দম রেসিপি বানাচ্ছি। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এটা প্রসাদও লাগাতে পারবেন, আবার নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারবে। তো চলুন আজকে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল নিরামিষ আলুর দম। নমস্কার বন্ধুরা, শিলা ফিলকুম ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নিরামিষ আলুর দম বানাচ্ছি। তো তার জন্য আমি আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম দুফালা করে আলু পিসগুলো দেখে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো। আমি এখানে 50% সেদ্ধ করব, বাকি 50% ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, এরপর আমি এতে জল দিয়ে একটা হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেবো। আলু সেদ্ধ হতে হতে সব মশলাগুলো বানিয়ে নেবো। এখানে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, পরিমাণ মতন লবণ। এটাতে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। গ্রাইন্ডিং জার নিলাম, এতে দিয়ে দিলাম একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, 1 ইঞ্চি আদা দিলাম। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মশলা বেটে নিলাম। এরপর ওই গ্রাইন্ডিং জারে দিয়ে দিয়েছি এখানে কাজু বাদাম 5টা, গোটা কাজু বাদাম দিয়েছি। আর এই যে 1 চামচ আমি দিয়েছি এখানে সাদা তিল। অল্প জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। কাজু বাদাম আর তিল এখানে বেটে দিয়েছি। কড়াইতে এবার 2 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আলুতে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভেজে নেব। আলু এখানে ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেব। আলুটা তুলে দিলাম। এরপর ওই তেলে আমি দিয়ে দেবো জিরে, একটা দারচিনি স্টিক, 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তেলে থেকে সুন্দর গন্ধ বেরোলে এতে আমি দিয়ে দেবো আদা, টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এইটা আমি যে কাশ্মীর লঙ্কা, জিরে পাউডার, নুন আর সামান্য চিনি দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে আমি এই যে কাজু বাটা, কাজু আর তিলটাকে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। সামান্য জল ওটা ঢেলে দিয়ে এটা দিয়ে আবার দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষে নেব। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে এখানে 1 কাপ আমি রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিলাম। এখানে আমি হলুদের ব্যবহার করিনি, তো তোমরা চাইলে অবশ্যই হলুদ দিতে পারো। আর তেলে আমি হিংও দিইনি, তোমরা চাইলে হিং দিতে পারো। আমি স্বাদ একটু অন্যরকম করেছি, তাই জন্য আমি হলুদ আর হিঙে ব্যবহার করিনি। মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে গেলে, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে এতে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এটা ভালো করে ফোটানোর জন্য একটু সময় দেব। তৈরি হয়ে গেল। এখানে সব সেদ্ধ হয়ে গেছিলো। লাস্টে আমি একটু
শাহি মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা। ব্যাস তৈরি হয়ে গেল এখানে আমার নিরামিষ আলুর দম। তৈরি হয়ে গেল এখানে নিরামিষ আলুর দম, একদম ভিন্ন স্বাদের। এটা যদি প্রসাদ লাগাতে চাই ভগবানকে লাগাতে পারবেন, অথবা নিজেও যারা নিরামিষ তারা খেতে পারবেন। এটা ভাত, রুটি, লুচি সব সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তো বাড়িতে একবার নিশ্চয়ই বানিয়ে খান এভাবে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট নিশ্চয়ই করবেন, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার একটা রেসিপি দেখা হবে। ধন্যবাদ।